অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় প্রতিদিনই বাড়ছে লাশের সারি। নিহত হচ্ছেন শত শত নিরীহ ফিলিস্তিনি, আহত হচ্ছেন হাজারো মানুষ। কিন্তু শুধু বোমা নয়, এখন গাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা দিয়েছেন, গাজায় গমের একটি দানাও ঢুকবে না। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনাথে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। গত 2 মাস থেকে ইসরায়েল গাজার সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিয়েছে। এর ফলে অঞ্চলটিতে মানবিক সহায়তা, খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশ একেবারেই বন্ধ হয়ে গেছে। চিকিৎসা নেই, পানি নেই, খাবার নেই। এ যেন এক উন্মুক্ত কারাগারে মৃত্যুর প্রহর গোনা। স্থানীয় সূত্রগুলো জানায়, গাজা এখন এক ক্ষুধার শহরে পরিণত হয়েছে। শিশুদের কাঁদতে দেখা যাচ্ছে শুধু পানি কিংবা এক টুকরো রুটির জন্য। পরিবারগুলো দিনের পর দিন উপবাসে কাটাচ্ছে। কোনো কোনো মা নিজের শেষ খাবারটুকু সন্তানকে খাইয়ে নিজে না খেয়ে দিনের পর দিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অবরোধ মূলত গাজায় নতুন করে ইসরায়েলি আক্রমণের কৌশলের অংশ হিসেবেই আরোপ করা হয়েছে। গত 18 মার্চ শুরু হওয়া নতুন দফার বিমান হামলায় ইতিমধ্যে প্রায় 1400 জন ফিলিস্তিনি নিহত এবং 3400 জনের বেশি আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকেও সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। বিশ্ববাসী নানা মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেও ইসরায়েল দৃঢ় অবস্থানে অনড়। আর এই রাজনৈতিক আগ্রাসনের মূল শিকার হচ্ছে ক্ষুধার্ত শিশুরা, মায়ের বুকফাটা কান্না, ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের আর্তনাদ। বিশ্ব মানবতা এখন প্রশ্নের মুখে, কতজন মরলে থামবে এই যুদ্ধ, আর কত শিশু না খেয়ে মরলে খুলবে সীমান্ত।